নাটোরের বড়াই গ্রামে বনপাড়া পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম বিপদে পড়েছে স্থানীয় বাসিন্দারা। চলাফেরা রান্নাবান্না কষ্টকর হয়ে পড়েছে, এমনকি শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেন না। বিস্তারিত থাকছে নাটোর নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সৈকত হোসেনের প্রতিবেদনে। কয়েকদিনের ভারী প্রবল বৃষ্টিতে পৌরসভার দিয়ারপাড়া, মহিষভাঙ্গা, মালিপাড়া, মৃধাপাড়া সহ বিভিন্ন এলাকা এখন পানির নিচে। প্রশাসনের কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষজন। বনপাড়া পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ জানান, দিয়ারপাড়া গ্রামে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ৫০ থেকে ৬০টা বাড়িতে পানি উঠে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য বনপাড়া পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সরকারি কমিশনার ও পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, বনপাড়া পৌরসভা 12টা ওয়ার্ড মিলে অতিবৃষ্টিতে বনপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণ হলো অপরিকল্পিতভাবে বাসস্থান নির্মাণ করা। মানুষ যখন বাড়িঘর নির্মাণ করে তখন বনপাড়া পৌরসভার নীতিমালা অমান্য করে আবাসন সৃষ্টি করেছে। পৌরসভা যতটুকু দায়ী তার চেয়ে বেশি দায়ী জনগণ। দিন-রাত 24 ঘন্টা পৌরসভার টিম অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে এই জলাবদ্ধতা নিরসনের জন্য। অতি দ্রুত আমরা জলাবদ্ধতা নিরসন করব। সরকারের যেসব আমলারা ছিল এরা মনে করেন খালি চুইসা গেছে। আমাদের ওয়ার্ডে, এই 6 নম্বর ওয়ার্ডে ভোটের সময় হলে আমরা বহুত নেতা পাই, কিন্তু কামের সময় কেউ না। তার জন্য আজ আমাদের এগুলা পড়ে আছে। বিএমপি করি আমরা এই 25-30 ঘর এখানে বিএমপি করার কারণে আমাদের এই কাজগুলো হয় না। যদি আমরা তাদের সাথে আওয়ামী লীগের মিছিলে যাইতাম তাইলে আমাদের এগুলো হয়তো কাজ হইতো কি হইতো না তাও বলতে পারতেছি না। এরা শুধু খালি খাইয়েই গেছে। আজ মনে করেন কোনো আওয়ামী লীগের নেতাকার পাওয়া যাচ্ছে না এই এলাকার মধ্যে আমাদের এই কাজটুকুর জন্য। তবে আমি অনুরোধ করব আমাদের নির্বাহী অফিসার আপনারা যারা উপর লেভেলে আছেন তারা দয়া করে 24 ঘন্টার ভিতরে আপনারা সরজমিনে আইসা আসলে কি বাস্তবে কি না অবাস্তব আপনারা সেগুলো দেখবেন, দেখে আমাদের এটা একটা সুব্যবস্থা করেন। এই পানির ময়লা পানির কারণে চুলকানি এবং কি শরীরের দিক দিয়ে অনেক ক্ষতি হচ্ছে। 10-12 দিন হলো এই পানি জমেছে। আমরা পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেক জনদুর্ভোগের মধ্যে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পানির যে অবস্থা, আমরা বাড়িতে ঢুকবো ঠিক মতো আমরা ঢুকতে পারছি না। এই যে আমার গাড়িটা যে আজকে আমি বাড়িতে নিব সেই পরিবেশ আমার নাই। আমরা গাড়ি মানুষের বাড়িতে রাখতে হচ্ছে। আমরা একটি পৌরসভার বাসিন্দা হিসেবে আমাদের যে সাধারণ যে পাওনা ছিল যে আমরা নিরাপদে বাসায় ঢুকবো, বাসা থেকে বের হব। আজকে সামান্য বৃষ্টি, 1-2 ঘন্টার বৃষ্টিতে আমাদের অবস্থা দেখেন, প্রায় 50-60 বিঘির মতো জমি পানিতে ডুবে আছে। এই অচল অবস্থায় আমরা কয়দিন থাকবো? দিয়ারপাড়া 6 নম্বর ওয়ার্ডে বৃষ্টি জলবদ্ধতার কারণে 25-30টি বাড়ি পানি উঠে গেছে। এই পানিটা নিষ্কাশনের জন্য যদি একটা ইডেন থাকতো, এই বড়াল নদীর শাখা এখান থেকে হাফ কিলো হবে না, এই ড্রেনটা যদি থাকতো তাহলে আজ মানুষের যে দুর্দশা হতো না। বিষয়টা বিগত দিনে এই স্বৈরাচারকের নেতাকর্মীরা এই কাজটা করতে পারতো, কিন্তু তারা এই কাজে মনোযোগ দেয় না দেওয়ার কারণে আজকে সাধারণ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, বৃদ্ধ ছেলে নিয়ে, ছোট বাচ্চা নিয়ে রান্না বাড়া খাওয়া দাওয়া খুব কষ্টে আছে। দয়া করে যদি এই কাজটা পুরো প্রশাসক সাহেব সরজমিনে এসে দেখতো, বা ইউনো সাহেব উপজেলা নির্বাহী অফিসার তিনি যদি আসতেন, এই স্যার এসে দেখলো, স্যারও এটা সরজমিনে একটু তদন্ত করলে ভালো হতো। বনপাড়া পৌরসভার মিলে 12টা ওয়ার্ড মিলে একটি পৌরসভা, বৃহত্তর একটি পৌরসভা এবং জনবহুল একটি পৌরসভা। সম্প্রতি অতিবৃষ্টিতে আমাদের বিভিন্ন জায়গাতে বনপাড়ার বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার মূলত কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে আবাসনগুলো করা। মানুষ যখন তাদের বাড়িঘর করে, দেখা যাচ্ছে যে পৌরসভার যে নীতিমালা আছে সেই নীতিমালাকে ভায়োলেশন করে তারা তাদের আবাসনগুলো সৃষ্টি করতেছে। ফলশ্রুতিতে ওইখানে একটা জায়গাতে পানি বাজার জন্য যে ড্রেনেজ সিস্টেম, আমাদের ড্রেনেজ সিস্টেমটা সে পর্যন্ত পৌঁছতে পারতেছে না। এই জলাবদ্ধতার মূলত পৌরসভা যতটুকু না দায়ী তার থেকে দায়ী ব্যক্তি। কারণ একটা জায়গাতে বাড়ি করতে গেলে সেখান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, সেই মানুষ তাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কোনো ব্যবস্থা রাখছে না। ফলশ্রুতিতে আমরা ড্রেনেজের মাধ্যমে পানিটা আমরা নদীতে ফেলতে পারতেছি না। আরেকটা বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা জমি ডেভেলপ হয়েছে, পাশের আরেকটা জমি সেটা ডাঙ্গা বা খাল বা একটু ডোবার মতো রয়ে গেছে।
পাশের যে জমিটাতে লেগে বাড়ি করা হয়েছে সেই বাড়িটাকে পরিকল্পিতভাবে ডেভেলপ করা হয়নি, বা আমাদের পৌরসভা থেকে পৌরসভার যে লেগে পরিকল্পনা অনুযায়ী করা হয়নি, বা আমাদের যে বিল্ডিং কোড সেই বিল্ডিং কোড অনুযায়ী করা হয়নি। পৌরসভার সকল জনগণের নিকট আমরা উদারত আহ্বান জানাবো, যেখানে আপনারা জলাবদ্ধতার বিষয় দেখবেন আমাদেরকে জানাবেন। আমরা 24 ঘন্টা দিনরাত 24 ঘন্টা আমাদের টিম, বনপাড়া পৌরসভার টিম অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে কাজ করবে। এই জলাবদ্ধতা নিরসনে আমরা আমাদের কোনো কৃপণতা থাকবে না। আমরা অতি দ্রুততার সাথে জলাবদ্ধতা আমরা নিরসন করব।